নমস্কার বন্ধুরা, মিঠির রান্নাঘর আর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলে এই দিনটা খুব ভালো করে কাটাও, এনজয় করে কাটাও। দেখো, আজকে আমি আমার যে রেসিপি রান্না করেছি তার কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে আমি 5 রকম ভাজা করেছি, শাক করেছি, যেহেতু আমাদের বাড়িতে করতে হয় করেছি। দেখো, কলমির শাক করেছি, দেখো, আর পটল ভাজা করেছি, তারপর তোমার আলু ভাজা করেছি, এটা গাজর কুচি করে ভাজা করেছি, দেখো লম্বা লম্বা কেটে পটল, আলু, কুমড়ো ভাজা, বিনস ভাজা করেছি, আর কলমির শাক। এছাড়া ইলিশ মাছ ভাজা করেছি, সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, ইলিশ মাছগুলো আমি থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। একটু লাল লাল করে ফ্রাই করব। আর তেল দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে তো দারুণ লাগে, তোমরা সবাই জানো, খুবই ভালো লাগে। দেখো, তারপর আমি সার্ভ করে দিয়েছি ইলিশ মাছগুলো আর তেল দিয়ে। এরপর আমি আরেকটা রেসিপি করেছি ইলিশ মাছের, সেটা হচ্ছে দই ইলিশ। ওটাও খুব দারুণ খেতে হয়। দেখো, তার জন্য আমি রেসিপিটা করার জন্য কী লাগবে তোমাদের সব শেয়ার করছি। আরও অনেক রেসিপি করেছি, সেগুলো আবার অন্য দিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এইভাবে দই ইলিশটা করেছি, দেখো কি দারুণ দেখতে হয়েছে। তার জন্য দেখো, আমি একটা বাটিতে দেখো ওখানে অনেকটা মতো টক দই নিয়ে নিয়েছি। খুব চটজলদি হয়ে যায় রেসিপিটা। দেখো, এটা গোটা কালো সর্ষে আর সাদা সর্ষে একটু হালকা প্রথমে পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি টক দইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো। দেখো একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলো দিয়ে সেই পেস্টটা দিয়ে আর উপর থেকে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে দেখো, কড়ার মধ্যে জল দিয়ে সেই টিফিন বক্সটা আটকে দেখো ওই ইয়েটার মধ্যে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে নিয়েছি, যাতে টিফিন বক্সের মধ্যে জল না ঝরে। এবার আমি ওটা তোমরা এমনিও দিতে পারো, স্ট্যান্ডে না দিয়ে। দেখবে অনেকক্ষণ ধরে 20 মিনিট মতো কুক করার পর বার করে নিয়ে একটু ঠান্ডা করে টিফিন বক্সটা খুলে দিয়েছি। দেখো কি দারুণ দেখতে হয়েছে, ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। খুব দারুণ টেস্ট হয় ইলিশ মাছটা, দেখবে খেয়ে দেখবে দই ইলিশ। তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর সবাইকে শুভ নববর্ষে আবার বলছি প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো।